তো হাসছি একটা কথা ভেবে, তোমাদের বলছি আমি পরে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 9:15। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন সেইভাবে কিছু দেখানোর ছিল না, কারণ সেইভাবে কিছু রান্নাবান্নাও করিনি। তো সেইভাবে আর দেখাইনি। তো বন্ধুরা, আমরা কালকে একটা জায়গায় যাচ্ছি। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর একটুখানি ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো অফকোর্স বরের সাথে যাচ্ছি, আরও কিছু ফ্যামিলি যাবে। তো যাই হোক, এখানে ব্যাগ প্যাক হয়ে গেছে বন্ধুরা। আর এটা এটা বের করলাম, এটাতে মেকআপ কিট নেবো। সব পুরোটা নেবো না, আমি ছোটো ছোটো টিউবে একটু একটু করে নিয়ে যাব। বাট এইটা শুধু প্যালেটটা নিয়ে যাব, এই গিটার প্যালেটটা, যেটা আমাকে ফ্রি দিয়েছে। আর এখানে দেখো আমি কিছু টাকা নিয়েছি, তো টুকটুক টুকটুক করে চারিদিকে রেখেছিলাম। অনেকগুলো ব্যাগ আছে আমার আলমারিতে। তো এটাতে 100, ওটাতে 100, এরমভাবে রেখেছিলাম। তো আজকে বের করে নিয়ে যাচ্ছি। এই যেখানে 100 আছে, মানে 20 আছে, আর এখানে কিছু রয়েছে 300 মতো। তো এগুলো নিয়ে যাচ্ছি। এগুলো আমার বর জানে না, এটা আমি নিয়ে যাচ্ছি, কারণ টুকিটাকি কিছু কিনবো ঠিনবো। চলো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো, ঠিক আছে? একজনের খুব শখ 3টের সময় উঠে বেরোবে, দীঘা যাবে। দেখো পুষ্পারাজ যেন এক চোখে কেউ মেরেছে, একটা চোখ বন্ধ, একটা চোখ খুলে দাঁত মারছে। কটা বাজে এখন ঘড়িতে দেখি? 2:15। 3টের সময় যাবে না, তাই তো? নাও দাঁত মাজো। দাঁত না মাজলেও হতো। গন্ধ লাগে? আমি তো 1 মাস দাঁত মাজি। হাই হাই হাই। বুবুরানি এসেই আগে শুয়ে পড়েছে, বাড়ি থেকে বেডশিট নিয়ে এসছে। আগে ওটা চাপিয়ে বলছে এদের ব্ল্যাঙ্কেটটাই দাও, এর উপর দিয়েই চাপাই। খুব ঠান্ডা লাগছে। গরম গরম আলু কা পরাঠা অ্যান্ড চাই। কি ভালো স্মেল আসছে, লুচি লুচি স্মেল আসছে। আমি তোমার জন্য রান্না করে নিয়ে এলাম। দারুণ। ওদের এসে গেলাম, গিয়ে বললাম সরে যাও সরে যাও। ঠিকই অর্ডার করেছি, দেখো একটা যে 2 পিস দিয়েছে, এরকমই দেয়, দুজনের হয়ে যাবে। কাপ চা দেখেছো, চা অনেকটা দিয়েছে, এটাও দুজনের। না করবে না, করবে না গো। প্লেটটা নাবিয়ে দিই না। হ্যাঁ, চাটার মধ্যে থাক। দই দিয়ে ওকে আইয়ে পে ভালো। এটা তো টক দই দিয়েই খায়, চিনি দিয়ে খায় না তো। তো চলো বন্ধুরা, আমিও একটু মুখে নিয়ে নিই, টেস্ট করে দেখি কেমন খেতে। মুখে দেওয়ার পর তো মানে কি বলবো, তোমরা এখনও আমার খেতে ইচ্ছা হচ্ছে, এত টেস্টি ছিল। তো দেখো বন্ধুরা, এখানে আমি যাব হচ্ছে এতে চান করতে যাব। চান অ্যাকচুয়ালি সেইভাবে করবো না, আজ একটু ঘুরতেই যাচ্ছি কম সময়ের জন্য। জাস্ট কিছু পিকচার ক্লিক করব অ্যান্ড ভিডিওস বানিয়ে বাইরে চলে আসবো রুমে, কারণ আজকে শরীরটা একদমই দিচ্ছে না। খুব ঠান্ডা লাগছিল, জানি না কেন। তারপর বাইরে বেরিয়ে ভালো লাগছে, খুব ভালো রোদ উঠেছে। আর এখানে দেখো সমুদ্রে চলে এসেছি। সত্যি বলতে ভেজাই মানে একদম নিজেদের ভেজায়নি, জাস্ট কয়েকটা ফটো তুলেছি। আর হাফ জাস্ট প্যান্ট, মানে হাঁটু অবধি বা হাঁটুর ওপর অবধি একটুখানি ভিজিয়েছি। তো যাই হোক, একটু পরেই এখানে ফটোশ্যুট করেছি, করে ঠোরে তারপরে আবার রুমের দিকে ফেরার পথে দেখো এখানে সব মাখা বিক্রি হচ্ছিল। তো একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছে হলো, তাই জন্য একটু পেয়ারা মাখা নিয়ে নিলাম আর খেলাম। তারপরেই রুমে এসে স্নান টান করে দেখো বন্ধুরা এখানে খেতে বসে গেছি, খাবারে নিয়েছি রাইস অর্ডার করেছি, স্যালাড আর চিকেন কারি। প্রচুর ঘুম পেয়েছে, যা হোক করে খাবো, খেয়ে ঘুমাবো। চলো বন্ধুরা খেয়ে নিই, প্রচুর টায়ার্ড আছি আমরা এখন। চিকেন কারি একটা পিস নিয়েছি, হচ্ছে স্যালাড।
স্যালাড। মেনু নাও এক গাল। টেস্টি। ইভিনিংয়ে ঘুম থেকে উঠেছি বন্ধুরা, দেখো কীরকম অবস্থা চোখ মুখের। তো যাই হোক মানে একদম অঘরে ঘুমাচ্ছিলাম, ডাকলো বাইরে থেকে, তাই জন্য উঠেছি আর কি। যাব হচ্ছে বন্ধুরা একটু ঘুরতে, মানে যাব একটু মন্দিরের দিকে, জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি আমি, বাকি সবাই রেডি হয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে, তো আমাদের একটু লেট হয়েছে কারণ ফ্রেশ হলাম, একটু চা খেলাম, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। আর এই যে যাচ্ছি বন্ধুরা, কি বলো তো, শরীরটা এত খারাপ ছিল না, তাই জন্য তাড়াতাড়ি উঠে রেডি হতে পারিনি, তাই জন্য একটু লেট হয়ে গেছে আর কি। তো যাচ্ছি ঠাকুরের দর্শন করতে। খুব ইচ্ছে ছিল অনেক দিনের, পুরীতে তো এখনও অবধি যেতে পারিনি, বাট পুরীতেও যাওয়ার ইচ্ছে আছে, নেক্সট প্ল্যান হবে পুরী। তো যাই হোক যাচ্ছি। আর এখানে দেখো আমাদের রুম থেকে খুবই কাছে, খুব একটা বেশি হাঁটতে হয়নি, প্রায় 5-7 মিনিট হেঁটেছি, হেঁটে পৌঁছে গেছি। আর এখানে দেখো জুতো রাখার এখানে জায়গা আছে, মানে জুতোটা রাখতে হবে, ওরা ব্যাগ দেবে আর টোকেন দেবে একটা, জুতোটা রেখে তারপরে আমরা এখান থেকে হেঁটে আবার মন্দিরের দিকে যাব। এখান থেকে মন্দিরের দিকে হেঁটে যেতে ধরো আরও 5 মিনিট, মানে খালি পায়ে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যেতে হবে। তো এটা কিন্তু একটু একটু দূরে হয়ে গেছে, পায়ের মধ্যে কাঁকড় ফাঁকড় একটু ফুটছিল, বাট ইটস ওকে, ঠাকুরের জন্য এটুকু করাই যায়। কিন্তু আমি জানি না ইভিনিংয়ে বোধহয় পুজোটা হয় না, আমি ঠিক জানি না, ইভিনিংয়ে পুজো হয়নি, বাট মন্দিরের একদম ভেতরে দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল, মানে ওই কিনে যে প্রসাদটা নেয় সেটা, কিন্তু পুজোর কোনো ব্যবস্থা আমি দেখলাম না। তো এখানে দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি, এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে দূর থেকে, আর কাছ থেকে তো বলারই নয় বন্ধুরা, চলো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। সুন্দর লাগছে, শোনো আমাদের দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা দারুণ করেছে জগন্নাথ দেব, মানে পুরো প্যালেস, মানে মানে জগন্নাথ দেব কারোর বিশ্বাসই হবে না, আসো দেখো তারপরে। মানে জগন্নাথ দেব বা শ্রীকৃষ্ণ যাই বলো, ওনার যেখানে থাকা উচিত, মানে যেহেতু রাজা বা যাই হোক সেই রকমই পুরো সেই রকম পুরো, মানে ঠাকুর আর কি, অ্যাকচুয়ালি রাজা নয়। না উনি তো রাজা, শ্রীকৃষ্ণ রাজা ছিল না, সেটা বলছি। চলো টাটা। ক্যামেরা বন্ধ রাখতে বলেছে এই কারণেই যে সবাই ভিডিও করবে, শুধু শুধু জাম হবে, ভিড় এমনি যা না করাই ভালো। আর কিছু না, আমাকে বলার সাথে সাথেই আমি বন্ধ করে দিয়েছি, কারণ না করাই ভালো। যাদের দর্শন করতে ইচ্ছা হবে এসে দর্শন করতে পারো, খুব সুন্দর। আর সিরিয়াসলি বলছি, ওটা দেখে আমার মনে, কোথায় গেল, ওটা দেখে আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণ ওখানে আছে। আর বিচের ধারে বসার থেকে এখানে এসে বসা সুন্দর, সত্যি খুব সুন্দর। এখানে একটু বসি, ঠাকুর দেখে নাও তোমরা। লঙ্কার চপ একটা ট্রাই করছি আর কি, খাইনি কখনো। আমার বার পাগলা হয়ে গেছে, কৃষ্ণ ঠাকুর ওখান থেকে ঘুরে এসে। তুমি কৃষ্ণ না হয়ে রাধা হয়ে গেছো। আমি কৃষ্ণ। বাড়ি চলে এলাম, বাড়ি মানে রুমে চলে এলাম। আমি জানি না সারাদিনে কী কী ভ্লগ নিতে পেরেছি, কারণ শরীরটা তো খুব খারাপ ছিল। তো ফার্স্ট ডেটা এইভাবেই কাটলো, ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তো রুম থেকে উঠে এই রুমে এলাম সবাই, অনেকজন এসছি আমরা, কিন্তু যেহেতু ওনারা একটু ব্লগে আসতে কমফোর্টেবল না, তাই জন্য নিইনি, ঠিক আছে। তো চলো এখন একটু দুজনে মিলে একটুখানি আড্ডা ফাড্ডা দিই, তারপরে খাবার অর্ডার করেছি। খাবারে কি অর্ডার করেছি বলো তো, আমার
তো বন্ধুরা ডিনারটা অর্ডার করে তারপরে একটু নাচানাচি করেছিলাম দুজনে। এরপরে দেখো ডিনার চলে এসছে। ডিনারে অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস। খেয়ে নিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শোবো। চলো খাবারটা খাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। ডিনারে অর্ডার করেছি ফ্রাইড রাইস আর হচ্ছে এখানে চিকেন কষা নিয়েছি। ওবেলা চিকেন কারি নিয়েছিলাম বন্ধুরা, আর এবেলা নিয়েছি হচ্ছে চিকেন কষা। তো চলো খাবারটা বেড়ে নিচ্ছি। আর ওইদিকে টিভিতে গান চলছে, ওই জন্য সাউন্ডটাকে আমায় অফ করতে হয়েছে বন্ধুরা। নাহলে আমি খাবার বাড়ার সময়ও কথা বলেছি আর কি, মেনুটা তোমাদের বলেছি। আর দেখেছো একদম গরম গরম ধোঁয়া ওঠা নিয়েছি। আর যেহেতু 12টা বাজলেই বন্ধুরা 14 ফেব আমার বার্থডে, তো বর ওই জন্য বললো যে চলো আজকে ফ্রাইড রাইস খাওয়াই তোমাকে। ওই জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার করা হয়েছিল রাতে। খাবারটা সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে। এই হোটেলের প্রত্যেকটা খাবার খুব টেস্টি, একদম ঘরের মতনই। ঘরের মতন কী বলবো, ঘরের চেয়েও টেস্টি, খুব সুন্দর খেতে। হ্যাঁ, আমি চিকেন কারিটা একটু কম ঝাল দিতে বলেছিলাম, বাট একটু ঝালটা বেশি হয়ে গেছিলো। মানে খাওয়ার পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, খেতে খেতে অজ্ঞান হয়ে যাওয়ার খুব স্পাইস হয়ে গেছিলো একটু। আর এখানে দেখো যাই হোক দুজনে মিলে খেয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওর মধ্যে না আমি বেশি সেইভাবে খেতে পারি না, জানি না কেন, বাট ভিডিওটা অফ করার পরে কিন্তু আমি গপাগপ সাটিয়েছি। ঠিক আছে, ভিডিওর মধ্যে খেতে আমার একটা কেমন একটা ফিল হয়, ওই জন্য বন্ধুরা। তো যাই হোক দেখো এখানে খাচ্ছি আমি, তো আমার বর বললো খাও, আমি একটু ভিডিও করে দিই, ওই জন্য। দারুণ টেস্টি হয়েছে খাবারটা বন্ধুরা, দারুণ দারুণ। এই হোটেলের প্রত্যেকটা খাবার ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, নোংরা নয় একটুকু। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাত হয়ে গেছে।